বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এর আগে আমরা সূচক ও লগারিদমের নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বই থেকে আমরা অধ্যায়ভিত্তিক ম্যাথগুলো করেছি। তো সূচক লগারিদম বিসিএসের গণিত সিলেবাসের একটা অবিচ্ছেদ্য অংশ, মানে এখান থেকে প্রায়ই প্রশ্ন আসে। তো আমরা আজকে একটু অ্যাডভান্স লেভেলের সূচক এবং ম্যাথ দেখব। অ্যাডভান্স লেভেলে যাওয়ার আগে আমাদের বেসিকটা খুবই স্ট্রং করে নিতে হবে। তো আমি এই জন্য আগে বেসিক ক্লাসগুলো নিয়েছি। আজকে চেষ্টা করব কিছু একটু কঠিন বা একটু অ্যাডভান্স লেভেলের ম্যাথ করতে, কিছু ম্যাথ করব। ম্যাথগুলো বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষা এসেছে, সেখান থেকে বাছাই করা। আচ্ছা, আমরা দেখি একটা অঙ্ক। আর আজকের ক্লাসটা মোটামুটি বিসিএস কনফিডেন্সে আমি কোচিং করেছিলাম। আমার ম্যাথস টিচার ছিল শিহাব হাওলাদার। উনি মোটামুটি ম্যাথের জন্য খুব ভালো, মানে বস। হ্যাঁ, আজকের ক্লাসটা আমি ওনার প্রতি উৎসর্গ করলাম, ডেডিকেট করলাম। ওনার করানো কিছুই অঙ্কই আর কি, চেষ্টা করব করার জন্য আজকে। আচ্ছা, তাহলে এটা অঙ্ক দেখি এরকম। 512 ছিল, এটার পাওয়ার -2/3, এটার পাওয়ার ছিল -2/3, সরি থার্ড ব্র্যাকেট হবে। এটার পাওয়ার ছিল 1/4। তো 512 থাক। আমাদের এই তিনটা পাওয়ার আগে আমরা তিনটা পাওয়ার গুণ করে দিব। -2/3 ইন্টু -2/3 ইন্টু 1/4। তাহলে কী হবে? এতে 512 মাইনাসে মাইনাসে প্লাস, 2 × 4, 4 × 4, 3 × 9, 9 × 4 36, 4 লিখি, তাহলে এটি কাটতে পারবো 1/9। তাহলে 512 পাওয়ার হচ্ছে 1/9। 512কে কী লেখা যায়? 512কে 2 পাওয়ার কত 512 হয়? 2 পাওয়ার যদি আমরা 5, 7 দিলে 127, 8 দিলে 256, 7 দিলে 256, 8 দিলে 256, তাহলে 9। 2 পাওয়ার 9 দিলে 512 হয়। তাহলে 2 পাওয়ার এখানে গুণ হলে 9/9, 2 পাওয়ার 1, 2 হচ্ছে এখানে অ্যান্সার। তো যদি এরকম অনেকগুলো পাওয়ার থাকে, দেখে ম্যাথ দেখেই ভয় পেলে চলবে না। প্রথম কাজ হচ্ছে এই 3টা বা 4টা যে কটা পাওয়ার থাকবে, এই পাওয়ারগুলোকে আমরা কী করব? প্রথমে গুণ করে দিব। গুণ করার পরে আমরা যদি ক্যালকুলেট করি আমাদের সূচকের নিয়মে, তাহলে কিন্তু ম্যাথটা ইজিতে হয়ে যায়। ঠিক আছে, একটা ম্যাথ দেখব। সেটা হচ্ছে আমাদের 4.1-এর 16 মতো ম্যাথটা। m = a power x, n = a power y, m power y, n power x সমান সমান a power 2/z হলে x y z সমান সমান কত? তো দেওয়া আছে m পাওয়ার y, n পাওয়ার x সমান সমান a পাওয়ার 2/z। তো খেয়াল করি আমরা m এর মানটা কিন্তু আবার a পাওয়ার x, m বাদ দিয়ে a পাওয়ার x লেখা যায় কিনা? যায়। n এর জায়গায় লেখা যায় a পাওয়ার y বাইরে x, a পাওয়ার 2/z। তাহলে এখানে a পাওয়ার xy, এখানেও a পাওয়ার
এক্স ওয়াই, এখানে এ পাওয়ার 2 বাই জেড, গুণ আছে পাওয়ারের যোগ, তার মানে যোগ করলে এ পাওয়ার 2xy সমান সমান এ পাওয়ার 2 বাই জেড। দুই পক্ষ থেকে আমরা এ বাদ দিয়ে লিখতে পারি কি 2xy সমান সমান 2 বাই জেড, বা এক্স ওয়াই জেড এখানে চলে আসবে, আর এইখানে 2 চলে আসবে, এই 2 এখানে আসবে, এই জেড এখানে চলে আসবে। তাহলে এক্স ওয়াই জেড সমান সমান ভাগ করলে কি থাকে 1। ওকে, ইজি অঙ্ক। অ্যাডভান্স লেভেলের অঙ্কগুলো বোঝার জন্য অবশ্যই আগে বেসিক লেভেলের ম্যাথগুলো দেখে আসতে হবে। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। এর পরের ম্যাথটা আমরা দেখব 3 এখানে 4 গুণ 4 এখানে 6 और 12। ওকে, আমরা জানি 3 পাওয়ার 1/4 হবে, আর এখানে 4 পাওয়ার 1/6 হবে, এখানে 12 হবে। তাহলে 3 পাওয়ার 12/4 গুণ করলে, আর এখানে 4 পাওয়ার 12/6, তাহলে 3 পাওয়ার 3 আর 4 পাওয়ার 2, 3 কে 27, 4 স্কোয়ারে 16, 27 গুণ 16 কত হয়? 27 গুণ 16 2 আর 4 12 4 16, 7 2 2 1 3 4 412। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, একটু আমাদের যে মূল নিয়মগুলো ছিল এগুলো জানলে কিন্তু হয়। 416 2 হাতে 4, সাথে কোনো 12 আর 4 16, 432 হবে। ওকে, নেক্সট আমরা অন্য একটা ম্যাথ দেখব। একটা ম্যাথ আছে এরকম যে এখানে 5, তারপরে আবার রুট আছে, এরপরে আবার রুট আছে 3 দিয়ে, এক্স পাওয়ার আছে 30। ওকে, তাহলে মূল কাজ কি আমাদের? এখানে এক্স পাওয়ার 30 প্রথমটা, এইটা, এই রুটের জন্য কি আসবে 1/3, এটার জন্য আসবে কি 1/2, আসবে 1/5। তাহলে আমি যদি গুণ করি শুধু, তাহলে 3 দুগুণ 6, 5 6 30, তাহলে 1/30, এক্স পাওয়ার 30 ভাগ 30, শুধু এক্স অ্যান্সার। মানে অঙ্ক দেখতেই একটা ভয়, আসলে অঙ্ক এত কঠিন না, এখানে একটু কঠিন অঙ্ক না। জাস্ট কী করলাম, 3 আছে আমি জানি 1/3 দিব, শুধু রুট আছে আমি হাফ দিব, 5 আছে 1/5 দিব, জাস্ট তারপর 3টা পাওয়ার কী করে দিলাম, গুণ করে দিলাম, বাস হয়ে গেল। ঠিক আছে, স্ক্রিনশট দিয়ে নিতে পারেন চাইলে। তারপরে নেক্সট অঙ্কে যাই আমরা। নেক্সট এরকমই সব ম্যাথগুলো নিয়ম। এমন যদি হয় যে √5, এটা কিন্তু রুটের 5 না, মানে √5, হ্যাঁ √5, এটাও √5, তাহলে একটু খেয়াল করেন, এই প্রথম √5-এর উপর রুট কয়টা আছে? একটা, মানে 5 পাওয়ার হাফ। কিন্তু এই রুটে এই 5-এর উপর রুট কয়টা আছে? এ একটা আছে, এ একটা আছে, তার মানে 5 পাওয়ার 1/4 হওয়ার কথা। বোঝা গেছে? আবার বলতেছি, এই 5 একটা রুটে পাইছে শুধু, তাহলে হাফ। এই 5 একটা দুটো রুট পাইছে, তাহলে 1/4, 1/2 ইন্টু 1/2, 1/4। আবার এই 5 একটা দুইটা তিনটা পাইছে, তাহলে কত হবে? 5 পাওয়ার 1/8। তারপরে সেই কাজ 5 পাওয়ার 1/2 প্লাস 1/4 প্লাস 1/8, 5 লসাগু 8, 2 ভাগ করলে 4, 4 কে 4, 2 কে 2,
1 তাহলে 5 পাওয়ার 4 আর 2 6 আর 1 7/8 এটা এনসি ঠিক আছে 5 পাওয়ার 7/8 হচ্ছে অ্যান্সার বুঝা গেছে একটা রুট ছিল হাফ রুট দুইটা 1/4 তিনটা 1/8 চারটা 1/16 হয়ে যাবে এরকম অঙ্ক যদি আসে আমরা এখন থেকে পারবো এরপর আমরা ইনভার্সটা ম্যাথ করি ইনভার্সের সরল করি 30 মাইনাস 5 মাইনাস 1 তারপরে ব্র্যাকেটে 2 মাইনাস 3 মাইনাস 3 মাইনাস 2 আচ্ছা তো 30 আচ্ছা এখন এখানে মাইনাস এই 5 কে লেখা যায় 5 ইনভার্স 1 কে একটু খেয়াল করি আগে আমরা এই পাওয়ারটা নিয়ে শুরু করি তাহলে 5 এখানে মাইনাস 1 মাইনাস 2 গুণ করলে কি হবে 2 কে 2 প্লাস এখানে 2 থেকে 1 গেলে থাকে কত মাইনাস 1 আর এই মাইনাস 3 মাইনাস 2 3 গুণ প্লাস 6 আবার বলতেছি মাইনাস 1 মাইনাস গুণ করে প্লাস 2 হয়েছে মাইনাস 3 মাইনাস গুণ করে প্লাস 6 হয়েছে 2 মাইনাস 3 মানে কি মাইনাস 1 আচ্ছা 30 মাইনাস 5 স্কোয়ারে কত 25 আর মাইনাসের পাওয়ার জোর হইলে মাইনাস প্লাস হয়ে যায় মাইনাসের পাওয়ার জোর হলে মাইনাস প্লাস হয়ে যায় আর 1 পাওয়ার 6 এ কিন্তু 1ই হয় তাহলে 30 মাইনাস 25 এটার অ্যান্সার 5 জটিল মনে হচ্ছে না দেখতে জটিল অ্যালপেনলিপ চকলেটের মতো দেখতে মনে হচ্ছে শক্ত একটা চকলেট মুখে দিলে স্বাদ তো ম্যাথ বুঝে গেলে ভালো লাগবে ওকে নেক্সট ম্যাথ যাবো এগুলো একটু দ্রুত করতে হবে কারণ সময় তো খুব কম পাওয়া যায় এজন্য আমরা আরও সংক্ষেপ করার চেষ্টা করব এই যে আমি অনেক ভেঙে করে দিচ্ছি এটাকে যখন আপনারা পারবেন করতে মানে আপনি যদি বিশদ পারেন বড় করে পারেন তাহলে সংক্ষেপে করে আপনার জন্য ইজি হয়ে যাবে আচ্ছা এরপরে একটা অঙ্ক করি এরকম যে 4 3 এটা পাওয়ার হচ্ছে x প্লাস 2 সমান সমান 81 রুট 3 81 রুট 3 এই হচ্ছে একটা ম্যাথ এখানে বলছে আমাকে x এর মানটা বের করতে হবে ঠিক আছে কিনা রুট 4 3 x প্লাস 2 81 রুট 3 ওকে তাহলে প্রথম কাজ আমার 3 পাওয়ার এখানে 1/4 করে দেওয়া x প্লাস 2 আছে থাকুক এখানে 81 রুট 3 যদি আমি এখানে 3 পাওয়ার 4 করি আর 3 পাওয়ার হাফ করি বা 3 পাওয়ার 1/4 এখানে গুণ করলে x প্লাস 2/4 আর এখানে 3/পাওয়ার 4 প্লাস হাফ তাহলে এটা কাটা যায় দুই পাশ থেকে 3 বাদ যায় আমরা এগুলো শিখছি আগে সমান সমান এখানে 4 প্লাস হাফ এত বিশদ করা যাবে না ক্ষেত্রে এখন আমার যদি x প্লাস 2 থাকুক এখানে 4 থাকুক লসাগু 2 4 দুগুণ 8 প্লাস এখানে 1 তো দেখি x প্লাস 2/4 সমান সমান 9/2 আর গুণ করি 2x প্লাস 4 সমান সমান 4 9 36 বা x সমান সমান 36 বিয়োগ 4 32 ভাগ 2 বা x সমান সমান 16 সংক্ষেপে করছি অনেক এখানে এরকম সংক্ষেপে করতে হবে এভাবে করতে পারতে হবে হ্যাঁ এভাবে পারা শিখতে হবে ওকে আবার দেখি কী করলাম জাস্ট 4 ছিল 1/4 81 কে 3 পাওয়ার 4 লেখা যায় আর রুট 3 মানে 3 পাওয়ার হাফ রুট মানে কি হাফ রুট মানে হাফ তাহলে x প্লাস 2/4 এখানে গুণ করলাম এখানেও গুণ ছিল পাওয়ার যোগ করে দিলাম দুই পক্ষ থেকে 3 বাদ এটা করা যায় আমরা শিখছি a পাওয়ার m সমান সমান a পাওয়ার n হলে m সমান সমান n এটা হচ্ছে একটা আমাদের সূচকের এরপরে যা এরপর তো আমরা যোগ বিয়োগ গুণ ভাগ সমাধানের নিয়ম করলাম এটা আমরা সবাই পারি আমি এখানে আর বলতেছি না আমি নেক্সট অঙ্কে যাব আচ্ছা
3 পাওয়ার mx মাইনাস 1 সমান সমান 3 a পাওয়ার হচ্ছে mx মাইনাস 2 হলে x এর মান কত? হ্যাঁ, 3 পাওয়ার mx মাইনাস 1 সমান সমান 3 পাওয়ার a mx মাইনাস 2 হলে x এর মান কত? আচ্ছা, তাহলে 3 পাওয়ার mx মাইনাস 1 যদি 3 এর পাশে নিয়ে আসি থাকে শুধু a পাওয়ার mx মাইনাস 2। আচ্ছা, 3 পাওয়ার mx মাইনাস 1, এখানে 3 কিন্তু একা, সম্পর্ক ভাগ, পাওয়ার কী হবে? বিয়োগ, মাইনাস a পাওয়ার mx মাইনাস 2, 3 পাওয়ার mx মাইনাস 2 a পাওয়ার mx মাইনাস 2। এখন আমরা কি করব? যদি আমরা এখান থেকে mx মাইনাস 2 বাদ দিয়ে দিই, এখান থেকে mx মাইনাস 2 বাদ দিয়ে দিই, বাদ দেওয়া সহজ, কিন্তু a সমান সমান 3 থাকবে। কি থাকবে? a সমান সমান 3 থাকবে। কিন্তু আমাদের অঙ্কে কি বলছে? আমাদের অঙ্কে বলছে আমাদের লাগবে কার মান? আমাদের লাগবে হচ্ছে x এর মান। এই জন্য আমরা করব কি, এই 3mx মাইনাস 2 এর নিচে 3mx মাইনাস 2 এর নিচে a পাওয়ার mx মাইনাস 2 নিয়ে আসবো। আর পাশে কী থাকবে? 1 থাকবে। কি থাকবে? 1 থাকবে। একটু পেছানো অঙ্কটা। এখন আমি যদি 3/a লিখে বাইরে mx মাইনাস 2 দেই, কোনো সমস্যা আছে? নাই, সেম। আর আমি যদি এই পাশেও সেম কাজটা করি, 3 পাওয়ার a দিয়ে বাইরে 0 দিয়ে দিলাম, a পাওয়ার 0 সমান সমান কি? 1। a পাওয়ার 0 কী হবে? 1। তাহলে mx মাইনাস 2 সমান সমান 0 বা mx সমান সমান 2 বা x সমান সমান 2/m। একটু জটিল, আবারও খেয়াল করি আমরা কি করলাম। প্রথমে 3কে নিয়ে আসলাম নিচে, এর পাওয়ার নাই মানে 1 আছে, সে 1টা আমি এখানে মাইনাস করলাম যেহেতু আমার ভাগ ছিল। -1 মাইনাস 2 হইল। আমাদের ভুলটা তখনই হবে যে এখানেও mx মাইনাস 2, এখানেও কি mx মাইনাস 2। আমরা দুটো বাদ দিয়ে 3 = a দিতে পারি, পারি কি না? পারি। কিন্তু আমাদের তো চাইছে x এর মান, চাইছে x, তো আমাদের এই xকে বাদ দেওয়া যাবে না। আমি পুরোটাকে নিয়ে আসলাম এই পাশে, আনলে পাশে কী থাকে? 1 থাকে। এখন এখানে পাওয়ার যায়, এখানেও পাওয়ার, তা হোল দেওয়া যায়, পাওয়ারটাকে সমগ্র দেওয়া যায়, দিলাম। এখন এই পাশে যেহেতু 1 আছে, যে কোনো কিছুর পাওয়ার আমি 0 দিতে পারি। যদি 3 পাওয়ার a 0 যদি দিয়ে দেই, তাহলে আমার 3/a বাদ হয়ে গেল, থাকলো mx মাইনাস 2 সমান সমান 0। এরপর আমরা সবাই আশা করি বুঝেছি। ওকে, নেক্সট ম্যাথে যাব। নেক্সট ম্যাথ 3 পাওয়ার 2x মাইনাস 3 সমান সমান 5 পাওয়ার 2x মাইনাস 3। সেম আগের মতো করা যায় কি না? সেম করবো, এই জন্য আমি এটা দিলাম। এটা এখন করবো 3 পাওয়ার 2x মাইনাস 3, 5কে এখানে নিয়ে আসি, 2x মাইনাস 3 = 1। সেম আগের মতো 2x মাইনাস 3 সমান সমান 0, মাস্টার লাইন করলাম না, তাহলে x সমান সমান কী থাকবে? 3/2। অ্যান্সার। অনেক লাইন কাটছাট করে করেছি, আগের নিয়মটা ফলো করে আপনি এটা নিজেরা করার চেষ্টা করেন, ঠিক আছে? তো এরকম যদি আমাদের পাওয়ার মানে পাওয়ার 1 হয়ে যায়, x বাদ দিতে হয়, x বাদ না দিয়ে আমরা এই টেকনিক x এর মানটা বের করে ফেলতে পারব। তারপরে নেক্সট আমরা দেখব হচ্ছে এই যে 5 পাওয়ার x প্লাস 5 পাওয়ার 2 মাইনাস x সমান সমান 26। এই ম্যাথটা 4.1-এর একটা ম্যাথের মতো।
হ্যাঁ, আমরা করেছিলাম অঙ্কটা সেমই ওটার মতো 5x প্লাস এখানে 5 পাওয়ার 2 দেবো, এখানে 1/5 পাওয়ার x দেবো সমান সমান 40, বা 5 পাওয়ার এক্সকে আমি এখন ধরে নেব p, তাহলে পি স্কোয়ার এখানে থাকবে কি 1/26, তাহলে পি প্লাস পি স্কোয়ার পি সমান সমান 26, বা গুণ করলে পিতে পিতে পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার সমান সমান 26, 2p স্কোয়ার সমান সমান 26p, যদি পি বাদ দেই তাহলে 2p 26, পি সমান সমান কত 13, পি কত আমাদের ধরছিলাম আমরা 5x কে পি ধরছিলাম, 5x সমান সমান 13, তাহলে যদি 5x সমান সমান 13 হয়, আমি যদি এটা নিচে নিয়ে আসি 5/13 পাওয়ার x, না আচ্ছা কোথাও ভুল হয়েছে কিনা অঙ্কটা আবার একটু দেখি, ওঠানো ভুল হয়েছে কিনা, 5 পাওয়ার x প্লাস 5 2 মাইনাস x, আচ্ছা 5 পাওয়ার 2 ইন্টু 5 পাওয়ার 1/x, সরি আমি তো এখানে 5 পাওয়ার x কে পি ধরছি, সো এখানে 5 পাওয়ার 2 থাকবে, আমার 5 পাওয়ার 2 থাকবে, এখানে 5 পাওয়ার 2ই হবে, তাহলে এখানে 25 হবে, 25 হলে পি স্কোয়ার প্লাস 25 26, একটু ভুল হয়েছে, ভুল বলতে আমি এখানে 5x কে পি ধরছিলাম কিন্তু 5 স্কোয়ারে তো পি ধরি নেই, রবি থাকবে, এরপরে দেখি আমি সেম একটা অঙ্ক আমাদের 4 পয়েন্ট আগে করা আছে, পি স্কোয়ার মাইনাস 26p প্লাস 25 সমান সমান 0, এখন এটা কী করতে হবে, মিডল টার্ম করতে হবে, পি স্কোয়ার 25 একে 25 মাইনাস 25p মাইনাস পি প্লাস 25 ইকুয়াল টু 0, পি কমন নিলে পি মাইনাস 25, আবার 1 কমন নিলেও পি মাইনাস 25 ইকুয়াল টু 0, তাহলে পি সমান সমান 25 অথবা পি সমান সমান 1, আচ্ছা পি কত ধরছিলাম মনে আছে, এই যে আমরা এখানে 5 পাওয়ার এক্স রে পি ধরছিলাম, ওকে, তাহলে 5 পাওয়ার এক্স সমান সমান 25, বা 5 পাওয়ার এক্স সমান সমান 5 পাওয়ার 2, এক্স সমান সমান 2, 5 পাওয়ার এক্স সমান সমান 1, 5 পাওয়ার এক্স সমান সমান 5 পাওয়ার 0, এক্স সমান সমান 0, ওকে, একটু ভুল হয়েছিল মাঝখানে আমাদের, আমরা 5 পাওয়ার এক্স কে পি ধরছি, 5 পাওয়ার 2 কে ধরি নাই, 5 পাওয়ার 2 5 পাওয়ার 2 এর জায়গায় থাকবে, ব্যাস, এরপরে আমরা অঙ্কটা করবো, সেম অঙ্কটা আমাদের বেসিকে আছে, এটা একটু ওখানে 3 যাওয়া ছিল আর 2 ছিল, এখানে আছে 5, আর কোনো সমস্যা নেই, মুছে দেব, স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। নেক্সট, এই তো এরকম অঙ্ক টঙ্ক আসলে এর মধ্যে আসবে, এমনের মধ্যে আসলে আমরা ইনশাল্লাহ এখান থেকে পারবো। তো জটিল অঙ্ক, এক্স পাওয়ার এক্স রুট এক্স সমান সমান এক্স রুট এক্স পাওয়ার হচ্ছে এক্স, তাহলে এখানে এক্স পাওয়ার এক্স রুট এক্স, তাই না, এখানে এক্স পাওয়ার এক্স, আবার রুট এক্স পাওয়ারও কি এক্স, এরপরে এক্স পাওয়ার এক্স রুট এক্স সমান সমান এক্স পাওয়ার, এখানে এক্স থাকুক, এটা আমি হাফ দিয়ে লিখতে পারি, পারে, এক্স পাওয়ার এক্স রুট এক্স সমান সমান এক্স পাওয়ার এক্স প্লাস গুণ করলে এক্স বাই 2, তাহলে এক্স রুট এক্স সমান সমান কি এটা এক্স প্লাস এক্স বাই 2, তাহলে এক্স রুট এক্স এখানে লসাগু 2x প্লাস এক্স, এক্স রুট এক্স সমান সমান 3x বাই 2,
আচ্ছা, তাহলে এক্স রুট এক্স, নিচে যদি 3x নিয়ে আসি, এখানে থাকে হাফ, কাটা যায় এক্স এক্স, থাকে কি রুট এক্স বাই 3 সমান সমান হাফ, বা রুট এক্স সমান সমান 3/2, বর্গ করলে এক্স সমান সমান 9/4। একটু পেঁচানো, যেহেতু জবের জন্য ম্যাথ করতেছি আমরা, একটু জটিল একটু বড় ম্যাথ হবেই। হ্যাঁ, আমরা একটু সংক্ষেপে করে ফেলবো, আমি তো ভেঙে ডিটেলস করে দিলাম, এটা শর্টকাটে করে ফেলবো। আর এইসব ম্যাথ লিখিত পরীক্ষা বেশি আসে, এমসিকিউতে খুব কম আসে। ঠিক আছে, বোঝা গেছে? নিয়মগুলো জাস্ট ফলো করলে হবে, তাহলে অঙ্ক কী হয়ে যাবে, সহজ হয়ে যাবে। মুছে দেই। অবশেষে একটা অঙ্ক করবো, আর সেটা হচ্ছে আমাদের বিসিএস পরীক্ষা আসছিল, সেটা হচ্ছে 41তম বিসিএস আসছিল 5 পাওয়ার এক্স প্লাস 8 5 পাওয়ার এক্স প্লাস 16 5 পাওয়ার এক্স সমান 1। এক্স কত? ইজি তো, ম্যাথটা দেখতে মনে হচ্ছে ইজি। কেন? এখানে একটা 5 পাওয়ার এক্স, এখানে 8টা, এখানে কটা 16টা, 16 8 25 এক হচ্ছে 16 একে 16 8 24, আর একটা হচ্ছে 25, তাহলে আমাদের কাছে 25টা 5 পাওয়ার এক্স আছে, 25টা 5 পাওয়ার এক্স আছে। তাহলে 5 পাওয়ার এক্স রাখি, 1/25 লিখি, গুণ আছে, ভালো হয়ে গেল। এখন কি লেখা যায়? 5 পাওয়ার এক্স 5 পাওয়ার -2 লেখা যায় কিনা? তাও যদি বুঝতে অসুবিধা হয়, আমি 8টা ভাঙিয়ে নিই, 5 পাওয়ার 2 25, মনে আছে কি 5 পাওয়ার -2 লেখা যাবে, কারণ 5 পাওয়ার -2 সব মানেই তো 1/5²। দুই পাশে 5 বার এক্স সমান সমান -2। এই নিয়মগুলোর মধ্যেই আসবে, মানে আমাদের পরীক্ষায় আসবে। এই নিয়মগুলোর মধ্যে ম্যাথগুলো আসবে। আমরা কোনো একটা বেসিক ম্যাথ বই থেকে ম্যাথগুলো প্র্যাকটিস করব। এগুলো হচ্ছে মোটামুটি কঠিন যেগুলো ছিল আমি সেগুলো করলাম। এরপরে সূচক, এরপরে আমাদের লগ নিয়েও একটা অ্যাডভান্স লেভেলের ক্লাস হবে। আর যারা বেসিক না করে এখানে আসছেন অ্যাডভান্স লেভেল করতে, তাদের কাছে বলতেছি, আমি ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিব ওই বেসিক ক্লাসের লিঙ্কগুলো দিয়ে দিব, ওগুলো দেখে যারা একটু দুর্বল ওগুলো দেখে পরে এখানে আসবেন। আর যারা পারেন ম্যাথ, আমার চেয়ে অনেক ভালো ভালো ম্যাথ পারনেওয়ালা লোক এখানে আছেন, তারা দয়া করে এখানে দেখবেন। আমার ভুল ত্রুটি হলে একটু ধরিয়ে দেবেন কমেন্টস করতে, যেখানে ভুল হয়েছে, সমস্যা হয়েছে। হ্যাঁ, তো আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা লগ নিয়ে আসবো, সেই পর্যন্ত সাথে থাকবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ভুলগুলো ধরিয়ে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।